এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। আমবাসা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে ঘিরে সম্প্রতি একটি ঘটনা প্রবাহ পরিবেশন হচ্ছে, জানিয়ে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ এবং সহসভাপতি মান্না পাল সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, একটি কাজের দরপত্রকে কেন্দ্র করে মিথ্যার প্রচার চালাচ্ছে কুলাই এলাকার জনৈক ঠিকাদার। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দুই কার্যকর্তা কি বলছেন আসুন শুনে নেই এইচডি লাইভ 24/7 এর পর্দায়। সাথে যে আমাদের এই কন্ট্রাক্টর জেনারেল সেক্রেটারি ওনাদের দুজনের টোটালি ব্যক্তিগত লেনদেন নিয়ে ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কন্ট্রাক্টর এই কোনো জড়িত নেই। সম্পূর্ণ সাজিয়ে কথাগুলো সত্যজিৎ পাল মার্কেটে চালাচ্ছে। সত্যজিৎ পাল আর এই সুশান্ত ঘোষ তাদের সম্পূর্ণ একটা লেনদেনের ব্যাপার, এখানে আমাদের কন্ট্রাক্টর এখানে জড়িত নেই। সুরজিৎ পাল আর সত্যজিৎ পাল দুটা আলাদা জিনিস। এইটা সম্পূর্ণ বিষয়টা আমাকে কালিমালিপ্ত করার জন্য ওনাদের এই প্রচেষ্টা, কিন্তু আমি আগামী দিন আইনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে আমার যে 2,60,000 টাকা সেটা আমার জন্য অনেক বিরাট বিষয়। এই টাকাটা যাতে আমি ওনার কাছ থেকে পাই, আমি প্রশাসনের কাছে নিকট আমি আবেদন রাখছি আমি যত টাকাটা ফিরিয়ে পাই। অ্যাকচুয়ালি আমাদের অ্যাসোসিয়েশনের কোনো বিষয় না, এই সম্পূর্ণ বিষয়টাই সত্যজিৎ পালের সঙ্গে আমার ব্যক্তিগত বিষয়। নমস্কার। উনি বিষয়টা অন্য একটা বিষয় নিয়ে এটা টান করলেন। অ্যাকচুয়ালি ওনার নাম সত্যজিৎ পাল, উনি কন্ট্রাক্টরি অ্যাসোসিয়েশনে ইদানিংকালে কোনো পার্টিসিপেট করেনি। ওনার ভাই একটা টেন্ডার দিয়েছিলেন যেটার মধ্যে সুরজিৎ পাল নাম। তো সুরজিৎ পাল একটা টেন্ডারে বলছে যে আমি নাকি ওনাকে ইদানিংকালে দেখা যাচ্ছিল যে পত্রপত্রিকাদের লেখা যে টেন্ডারিংয়ের বিষয় নিয়ে একটা যে আমি চাপ সৃষ্টি করছি উইথড্রয়ালের জন্য। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, ওইটা আমরা যতটুকু জানি উনি সুরজিৎ পাল যিনি আছেন ওনার নামে অলরেডি টেন্ডার প্রসেসিংয়ে আছে, ওয়ার্ক অর্ডারও হয়ে যাবে আশা করি। কিন্তু এইভাবে এই আমার 2,60,000 টাকা দেওয়ার জন্য উনি যেইভাবে আমাকে কালিমালিপ্ত করছেন এবং অ্যাসোসিয়েশনটাকে জুড়িয়ে আমাদের এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বিগত দিনেও আপনারা জানেন আমবাসাতে এরকম কোনো মানে অনৈতিক কিংবা নিকিজিশন কিংবা এইসব কিছু বিষয় আমাদের টেন্ডারিংয়ের প্রসেসিংয়ে কোনো সময় থাকে না। আমরা হলো একটা সংস্থা যেখানে আপনারা বিভিন্ন দিন আপনারা আগেও দেখেছেন যে আমরা এখানে রক্তদান শিবির, কালী পূজা, তারপর বিগত দিন যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে আমরা বিভিন্ন সময় আমরা আমাদের সবাই মিলে সব কন্ট্রাক্টররা মিলে এখানে কিছু কিছু করে সবাই আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। তো আপনারা আমাদের ডাকে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনাদেরকে আমরা যার জন্যে আসার জন্য অনুরোধ করি সেই বিষয়টা হলো ইদানিংকালে আপনারা পত্রপত্রিকাতে নিশ্চয়ই দেখেছেন যে একটা বিষয় নিয়ে ইদানিং খুব লেখালেখি হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা অ্যাসোসিয়েশনের কোনো এখানে কিছু নয়। বিষয়টা হলো সত্যজিৎ পালের কাছে আমি 2021 সনে 2,60,000 টাকা আমি ওনার কাছে পাই। ওনার সঙ্গে আমার আগে অনেক ব্যবসায়িক লেনদেন ছিল, কিন্তু লাস্ট উনি 2,60,000 টাকা আমাকে দেবে বলে আমাকে চেক প্রদান করে তারপর আমি ওই চেকটা ব্যাংকে জমা দেই এবং জমা দেওয়ার পর চেকটা বাউন্স হয়। উনি আমার কাছে আরও কিছুদিন সময় চেয়ে নেন। তো সময় চেয়ানোর পর উনি বলেছেন যে আমাকে টাকাটা দিয়ে দেবেন। সাক্ষী হিসাবে আমাদের 1-2 ঠিকাদার ভাইও ছিলেন, ওনারাও পরবর্তী সময় ওনার সঙ্গে কথাবার্তা বলে
তো উনি বলেছেন যে একটু ওনার প্রবলেম আছে, উনারও কাজকর্ম আছে, বিভিন্ন সময় ডিপার্টমেন্টের অনেক কাজকর্ম করেন, বিল টিল আটকে আছে, ঠিক আছে। উনি আজকে না হয় আজ না কাল এই করে অনেক দিন আমাদেরকে সময় দিয়েছে। তো লাস্ট ওই দিন আমি আমার এই যাদের মধ্যে সামনে কথাবার্তা হয়েছিল সত্যজিৎ পাল, আমি ওনার কাঠের মিলে যাই। কাঠের মিলে যাওয়ার পর উনি আমাকে বললেন যে টাকা পাওয়ার, তো আমি টাকা দেব বলেছি। এতজন লোক কি নিয়ে আসতে হয়, ওই লোক নিয়ে আসলে কি আর টাকা তুমি বেশি পাবে, এই বলে কথা। আমি বললাম যে আরে ওনাদের সামনে আমাদের এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন বিগত দিনেও আপনারা জানেন আমবাসাতে এরকম কোনো মানে অনৈতিক কিংবা নিকিজিশন কিংবা এইসব কিছু বিষয় আমাদের টেন্ডারের প্রসেসিংয়ে কোনো সময় থাকে না। আমরা হলো একটা সংস্থা যেখানে আপনারা বিভিন্ন দিন আপনারা আগেও দেখেছেন যে আমরা এখানে রক্তদান শিবির, কালী পূজা, তারপর বিগত দিন যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে আমরা বিভিন্ন সময় আমরা আমাদের সবাই মিলে সব কন্ট্রাক্টররা মিলে এখানে কিছু কিছু করে সবাই আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। তো অ্যাকচুয়ালি সুরজিৎ পাল আর সত্যজিৎ পাল দুটা আলাদা জিনিস। এইটার সম্পূর্ণ বিষয়টা আমাকে কালিমালিপ্ত করার জন্য ওনাদের এই প্রচেষ্টা। আমাদের এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, ওনাদের দুজনের টোটালি ব্যক্তিগত লেনদেন নিয়ে ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এই কোনো জড়িত নেই। সম্পূর্ণ সাজিয়ে কথাগুলো সত্যজিৎ পাল মার্কেটে চড়াচ্ছে। সত্যজিৎ পাল আর এই সুশান্ত ঘোষ তাদের সম্পূর্ণ একটা লেনদেনের ব্যাপার। এখানে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এখানে জড়িত নেই। উনি একদম রাগান্বিত হয়ে ওইখানে ওনার মিলের ম্যানেজারও ছিলেন, ওনার নাম নারায়ণ। তো নারায়ণবাবু তো আমার উপর চড়াও হলেন এবং আমাদের সঙ্গে যারা ছিলেন তারা আমাদের প্রতিরোধ করে আটকে হয়। তাতে আমি একটু ব্যথাও পেয়েছি। আমাকে ওনারা এই আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এখানে আমার সামান্য হয়েছিলেন, তো ডাক্তারবাবুকে দেখিয়ে মোটামুটি আমি গিয়ে সেরে। তো উনি আমার এই লিখিত অভিযোগ দেওয়ার পর উনি বিষয়টা অন্য একটা বিষয় নিয়ে এটা টান করলেন। অ্যাকচুয়ালি ওনার নাম সত্যজিৎ পাল, উনি কন্ট্রাক্টরি অ্যাসোসিয়েশনে ইদানিংকালে কোনো পার্টিসিপেট করেনি। ওনার ভাই একটা টেন্ডার দিয়েছিলেন যেটার মধ্যে সুরজিৎ পাল নাম। তো সুরজিৎ পাল একটা টেন্ডারে বলছে যে আমি নাকি ওনাকে ইদানিংকালে দেখা যাচ্ছিল যে পত্রপত্রিকাতে লেখা যে টেন্ডারিংয়ের বিষয় নিয়ে একটা যে আমি চাপ সৃষ্টি করছি উইথড্রয়ালের জন্য। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন, ওইটা আমরা যতটুকু জানি উনি সুরজিৎ পাল যিনি আছেন ওনার নামে অলরেডি টেন্ডার প্রসেসিংয়ে আছে, ওয়ার্ক অর্ডারও হয়ে যাবে আশা করি। কিন্তু এইভাবে এই আমার 2,60,000 টাকা দেওয়ার জন্য উনি যেইভাবে তো করছেন, এবং আইনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে আমার যে 2,60,000 টাকা সেটা আমার জন্য অনেক বিরাট বিষয়। এই টাকাটা যাতে আমি ওনার কাছ থেকে পাই, আমি প্রশাসনের কাছে নিকট আমি আবেদন রাখছি আমি যত টাকাটা ফিরিয়ে পাই। অ্যাকচুয়ালি আমাদের অ্যাসোসিয়েশনের কোনো বিষয় না, এই সম্পূর্ণ বিষয়টাই সত্যজিৎ পালের সঙ্গে আমার ব্যক্তিগত বিষয়। নমস্কার। আপনারা আমাদের ডাকে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনাদেরকে আমরা যার জন্যে আসার জন্য অনুরোধ করি সেই বিষয়টা হলো, ইদানিংকালে আপনারা পত্রপত্রিকাতে নিশ্চয়ই দেখেছেন যে একটা বিষয় নিয়ে ইদানিং খুব লেখালেখি হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা হলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা অ্যাসোসিয়েশনের কোনো এখানে কিছু নয়। বিষয়টা হলো সত্যজিৎ পাল
সত্যজিৎ পালের কাছে আমি 2021 সনে 2,60,000 টাকা আমি ওনার কাছে পাই। ওনার সঙ্গে আমার আগে অনেক ব্যবসায়িক লেনদেন ছিল, কিন্তু লাস্ট উনি 2,60,000 টাকা আমাকে দেবে বলে আমাকে চেক প্রদান করে, তারপর আমি ওই চেকটা ব্যাংকে জমা দিই এবং জমা দেওয়ার পর চেকটা বাউন্স হয়। বাউন্স হওয়ার পরে ওনার সঙ্গে কথাবার্তা আমি বলি, উনি আমার কাছে আরও কিছুদিন সময় চেয়ে নেয়। তো সময় চেয়ানোর পর উনি বলেছেন যে আমাকে টাকাটা দিয়ে দেবেন। সাক্ষী হিসাবে আমাদের 1-2 ঠিকাদার ভাইও ছিলেন, ওনারাও পরবর্তী সময় ওনার সঙ্গে কথাবার্তা বলে। তো উনি বলেছেন যে একটু ওনার প্রবলেম আছে, ওনারও কাজকর্ম আছে, বিভিন্ন সময় ডিপার্টমেন্টের অনেক কাজকর্ম করেন, বিল টিল আটকে আছে, ঠিক আছে উনি আজকে না হয় আজ না কাল এই করে অনেক দিন আমাদেরকে সময় দিয়েছে। তো লাস্ট ওই দিন আমি আমার এই যাদের মধ্যে সামনে কথাবার্তা হয়েছিল সত্যজিৎ পাল, আমি ওনার কাঠের মিলে যাই। কাঠের মিলে যাওয়ার পর উনি আমাকে বললেন যে টাকা পাওয়ার, তো আমি টাকা দেব বলেছি। এতজন লোক কি নিয়ে আসতে হয়, ওই লোক নিয়ে আসলে কি আর টাকা তুমি বেশি পাবে, এই বলে কথা। আমি বললাম যে আরে ওনাদের সামনে আপনি বলেছেন যে আমার যে টাকাটা দিয়ে দেবেন। তো ওই বলাতেই উনি একদম রাগান্বিত হয়ে, ওইখানে ওনার মিলের ম্যানেজারও ছিলেন, ওনার নাম নারায়ণ। তো নারায়ণবাবু তো আমার উপর চড়াও হলেন এবং আমাদের সঙ্গে যারা ছিলেন তারা আমাদের প্রতিরোধ করে আটকে হয়, তাতে আমি একটু ব্যথাও পেয়েছি। আমাকে ওনারা এই আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এখানে আমার সামান্য হয়েছিলেন, তো ডাক্তারবাবুকে দেখিয়ে মোটামুটি আমি গিয়ে সেরে লিখিত অভিযোগ থানাতে দিয়েছি। তো